অবিলম্বে সীমান্ত সংলগ্ন গাজার রাফা ক্রসিং থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে মিশর। পুনরায় ত্রাণ সরবরাহ চালুর জন্য এটি অতি জরুরি বলছে তারা। সোমবার মিশরের আল কাহেরা সংবাদ সংস্থা জানিয়েছে, কায়রোতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিশরের বিশেষ প্রতিনিধি দলের ত্রিপক্ষীয় এক বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে। এ সময় অবিলম্বে রাফা দিয়ে ত্রাণ সরবরাহ পুনরায় চালুর প্রয়োজনীয়তার ব্যাপারে বিস্তারিত তুলে ধরে মিশর। বৈঠকে গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশ বন্ধের জন্য এককভাবে ইসরায়েলকে দায়ী করে মিশরের প্রতিনিধি দল। গাজা উপত্যকায় প্রতিদিন অন্তত ৩৫০ ত্রাণবাহী ট্রাকের প্রবেশ নিশ্চিতে জরুরি ব্যবস্থা নিতে তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়। মিশর সীমান্ত সংলগ্ন রাফা ক্রসিং গাজায় ত্রাণ সরবরাহ এবং সেখান থেকে অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে নেয়ার প্রধানতম পথ। কিন্তু ৭ মে থেকে এর পূর্ণ দখল নিয়েছে ইসরায়েলি সেনারা। এরপর এই পথে ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে তারা। জাতিসংঘ ত্রাণ ফিরিয়ে দেয়ার অভিযোগ জানিয়েছে। এতে করে উপত্যকা জুড়ে ত্রাণ সংকট তীব্র আকার ধারণ করেছে। সার্বিক প্রেক্ষাপটে ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে গাজাবাসী। এ অবস্থায় কেবল মিশর নয়, ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বারবার রাফাসহ অন্যান্য ক্রসিং খুলে দেয়া ও গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে। অন্যদিকে হামাসকে নির্মূলের দোহাই দিয়ে গাজাবাসীর শেষ আশ্রয়স্থল রাফায় হামলা তীব্র থেকে তীব্রতর করছে ইসরায়েল। হিজল জোবায়ের, বাংলা ভিশন।